হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আর গুড মর্নিং হয়নি, কারণ সকাল থেকে শরীরটা সেরকম ভালো লাগছিল না, ভেবেছিলাম ব্লগটা করবই না। তারপর এখন 12:30টার সময় গিয়ে মনে হলো না যে একটু ব্লগ করি, না হলে তোমাদের সাথে দেখা হবে না, আর তোমাদের সাথে দেখা না হলে আমার ভালোও লাগবে না। সেই জন্য তো এখন স্নান টান হয়ে গেছে, তো স্নান টান করে এসে ভাবলাম একটু ছোট করে ব্লগ করি, তাহলে তোমাদের সাথে দেখাও হয়ে যাবে, গল্প করাও হয়ে যাবে। আর এই যে মা এখানে বসে বসে শাক কুটছে অনেক রকমের। তো শাকগুলো কাটছে আসলে আমাদের জন্য না, মানে দিদি আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাবে। তো বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মেয়েদের যেটা হয় আর কি, মায়েরা চেষ্টা করে মেয়েদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য, তো সেটাই মা শাকটা কুটে বেছে একদম পরিষ্কার করে প্যাকেট করে দিয়ে দেবে, ও ওখানে গিয়ে রেঁধে টেঁধে খেয়ে নেবে। আর মার কপালে যে আবিরটা দেখছো সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে নগর কীর্তন যাচ্ছিল, তো ওনারাই দিয়ে দিয়েছে, তোমরা আবার অন্য কিছু ভেবো না। তো যাই হোক, মা এখানে শাকটা কুটছে সব। এমনি আমাদের আজকে রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো শাকটা কুটে সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে দেবে। দিদি বিকেলবেলা বেরোবে, একদম কাছেই আমাদের বাড়ি থেকে 15 মিনিট কি 20 মিনিট বড্ড জোর লাগে, কাছেই বিয়ে হয়েছে, কিন্তু থাকে অনেক দূরে। এখন হচ্ছে রিসেন্টলি জামাইবাবুকে নিতে পারছে না বলে এখানে রয়েছে, আদারওয়াইজ জামাইবাবু যেখানে যেখানে পোস্টিং হয় ও সেখানে সেখানে যায়। তো যাই হোক, দেখি এবার কি করি। আজকে পড়াও ছিল কিন্তু পড়তেও যায়নি, বৃষ্টি হচ্ছিল সকালে সেই জন্য। আর এখন তো বৃষ্টিতে বৃষ্টিতে একেবারে কয়েকটা দিন পুরো মানে চারিদিক কাদা, তারপরে ভিজে জামা কাপড় যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে, জামা কাপড় মেলার জায়গা পাওয়া যাচ্ছে না। তো চলো দেখি কি কি করি, যাই করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি এখানে ভাত খেতে বসে গেছি, আর আজকে শুধু ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম, শাক চাটনি এগুলো হয়েছিল কিন্তু এগুলো কিছু আর খেতে ইচ্ছে করছিল না, তাই শুধু এটা দিয়েই খেয়েছিলাম। আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা এই যে ঘুম থেকে উঠেছি সবে। চুল টুলের অবস্থা থেকে বুঝতেই পারছিলে আসলে দিদি বেরিয়ে যাবে, সেই জন্য এই যে দিদি এখানে রেডি হয়ে টোটোর জন্য অপেক্ষা করছে। এই যে টোটোও চলে এসেছে আর দিদি বসেও পড়েছে টোটোতে যাওয়ার জন্য। মনটা একটু খারাপ লাগছিল, আসলে অনেকটা দিন ছিল সেই জন্য। তো দিদি বেরিয়ে গেল, আমিও রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য আর কি। আর ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, চলো পড়িয়ে টড়িয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমার বাড়ির ছানাপোনারা পড়তে চলে এসেছে, আজকে দুজন এসেছে আর একজন আজকে অ্যাবসেন্ট ছিল। তো সবে মাত্র পড়িয়ে উঠলাম, আর আজকে পড়ানোর থেকে এসেই ওরা হচ্ছে গিয়ে পড়তে চলে এসেছিলো, তাই আর ভিডিও নিতে পারিনি কোনো কিছু। তো আজকের একদম ছোট্ট সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো, যেটা খুব দরকার।